হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাচ্ছি খুব কম উপকরণে সুপার নরম সুজির রসমালাই। যারা হেলদি আর তেল ছাড়া মিষ্টি খেতে চাও তাদের জন্য একদম পারফেক্ট। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প ঘি দিয়ে হাফ কাপ সুজি নিয়ে সুজিটা আমি ভালো করে ঘিয়ে ভেজে নেব। খুব বেশি লাল করব না, হালকা ভেজে নেব সুজিটা। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে সুজিটা ভালো করে মিক্স করে নেব যাতে কোনো টেলা না থাকে। এরপর আমি সুজিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এইবার মেশানো হয়ে গেলে সুজিটা আমি খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে ধরে না যায়। তো এইভাবে নাড়তে নাড়তে যখন ডোয়ে পরিণত হয়ে যাবে, তো শক্ত ডোয়ের মতো পরিণত হয়ে গেলে এটি আমি নামিয়ে নেব। তো দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে একটি থালায় ঠান্ডা হতে দেব। তো ডোটা আমি নামিয়ে নিচ্ছি। তো এটি নামিয়ে আমি একটি থালায় নিয়ে নিয়েছি, আর এটিকে আমি একটু অল্প ছড়িয়ে দেব যাতে হালকা ঠান্ডা হয়ে যায়। তো বেশি ঠান্ডা করা যাবে না, গরম অবস্থাতেই মেখে নিতে হবে। এইবার আমি ওই সুজির মধ্যে দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আমি সুজিটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যাতে পুরো সুজিটার মধ্যে বেকিং পাউডারটা ভালোভাবে মাখানো হয়। তো এইভাবে আমি হাত দিয়ে মাখিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করেছি। তো দেখো চারধার মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর হাতটা ভালো করে ধুয়ে হাতে অল্প ঘি মাখিয়ে নিয়ে এরকম ছোট ছোট লেচি কেটে মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। তো দু হাত দিয়ে চাপ দিয়ে আমি গোল তৈরি করে নিয়েছি। এরকম মিষ্টির গাটা যেন পুরো মসৃণ হয়, ফাটা ফাটা না থাকে। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আর তেল ছাড়া এই মিষ্টিটি খেতে কিন্তু দারুণ হয়। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই এটি তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এই মিষ্টিটি কিন্তু বেকিং পাউডার দেওয়ার কারণে পুরো 7 দিন পর্যন্ত ফ্রিজে রেখে এই মিষ্টিটি খেতে পারো। শক্ত হবে না, কিছু হবে না, নরম থাকবে। এইবার আমি একটি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়ে ওর উপরে একটি ছিদ্রযুক্ত পাত্র রেখেছি। আর ওই ছিদ্রযুক্ত পাত্রটি ঘি মাখিয়ে নিয়ে ওর মধ্যে আমি সুজির বলগুলো দিয়ে দিলাম। সুজির বলগুলো দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব। তো ভাপানো হয়ে গেছে। এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর ওতে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তোমাদের কাছে লিকুইড দুধ থাকলে তোমরা লিকুইড দুধ দিও। তো আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আর এরপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তো দুধটা ফুটিয়ে আমি ভালো করে একটু ঘন করে নেব, খুব পাতলা থাকলে ভালো হবে না। তো একটু ফুটিয়ে আমি দুধটা ঘন করে নেব। এইবার আমি সুজির মিষ্টিগুলো ওই দুধের মধ্যে দিয়ে দেব। তো সুজির মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। বেশি ফোটাবো না, কারণ মিষ্টিগুলো অলরেডি তৈরি হয়ে আছে। তো 5 মিনিট আমি দুধের মধ্যে এরকম ফুটিয়ে নিচ্ছি। তো ফোটানো হয়ে গেছে, মিষ্টিটা তৈরি হয়ে গেছে প্রায়। এবার আমি নামিয়ে নিয়েছি। তো দেখো একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভেতরটা ফাঁপা আর নরম, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।